হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে গত পর্বে আমরা যে আমরা পোস্ট করেছিলাম একটা, তো পোস্ট করার ক্ষেত্রে আমরা যে দেখতে পেয়েছি কিছু সমস্যা, সেটা হচ্ছে সমস্যার কথা বলেছিলাম আমরা, যে আমরা যখন ছোট ডেসক্রিপশন দিই হাতে লিখে তখন কিন্তু সেটা পোস্ট হচ্ছে, পাবলিশ করতে পারছি। কিন্তু যদি আমরা এখানে কোনো লেখা কপি করে আনি এবং সেটার যদি বোল্ড থাকে এবং সেটা ফন্ট অন্যরকম থাকে, তাহলে এর ভিতরে কিছু আপনার সেটা থাকতে পারে, আপনার স্পেশাল ক্যারেক্টার থাকতে পারে, সেগুলো যদি থাকে এখানে কিন্তু সেটা পোস্ট হয় না, পোস্ট প্রসেস ডট পিএসপিতে গিয়ে থেমে যায়, মানে কাজ হয় না। তো সেজন্য আমরা কি করতে পারি, এটা কিন্তু বড় একটা ইস্যু পিএসপিতে পোস্ট পাবলিশ করার জন্য। তো এই জন্য আমরা কী করতে পারি, একটা আমাদের প্লাগইন ইউজ করতে হবে। সেই প্লাগইনটা আমরা এখন ইউজ করবো। সেই প্লাগইনটা ইউজ করলে আপনি দেখতে পাবেন যে সেখানে কত রকমের ফ্যাসিলিটি আছে। আপনি খুব সহজেই আপনি কী করতে পারছেন। সো এখন এই যে দেখেন, পোস্ট টাইটেল, পোস্ট ডেসক্রিপশনটাকে আমরা এখন চেঞ্জ করব। তো ডেসক্রিপশনটা চেঞ্জ করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা গুগলে সার্চ করব সিকে এডিটর লিখে। সিকে এডিটর লিখে সার্চ করলে ckeditor.com-এ আপনি যাবেন, এই যে ckeditor.com। তো এখানে গিয়ে আপনি সিকে এডিটর 4 আছে, 4টা ইউজ করবেন। সো 4টা ইউজ করার পর এখানে ডাউনলোড আছে, ডাউনলোড অপশন ক্লিক করবেন এবং এখানে দেখেন 4টে প্যাকেজ আছে, বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড, ফুল এবং কাস্টমাইজ। আপনি এখানে স্ট্যান্ডার্ড প্যাকেজটা সবসময় ইউজ করবেন, এটা কিন্তু খুব ভালো হয়। তো এটা ডাউনলোড করতে হবে, ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাচ্ছে। সো আমাদের ডাউনলোড কিন্তু হয়ে গেছে প্লাগইনটা। তো এখন যদি আমরা ফাইলে যাই, আমরা যদি ডেস্কটপে গিয়ে আমরা দেখি যে ডাউনলোড ফোল্ডারে এই যে ডাউনলোড হয়ে গেছে, এটার নাম হচ্ছে সিকে এডিটর। তো এটা একটা জিপ ফাইলে ডাউনলোড হয়েছে, আপনারা জিপ ফাইল এটাকে এক্সট্রাক্ট করে নেবেন। আমি এখানে এক্সট্রাক্ট করে নিচ্ছি হিয়ার। এক্সট্রাক্ট করলে এখানে দেখা গেছে যে সিকে এডিটর নামে একটা ফোল্ডার চলে এসেছে। তো এই ফোল্ডারটা আমাদের দরকার হবে, এই ফোল্ডারটা আমরা এখান থেকে কপি বা কাট করে নিয়ে যাব। তো আমি কপি করে নিচ্ছি। তো কোথায় নেব, সেটা হচ্ছে আমাদের যে ফাইলে আমরা কাজ করতেছি সেখানে আমরা এটা পেস্ট করে দেবো। তো htdocs-এর ভিতরে এখানে আমাদের CMS টিউটোরিয়াল অ্যাডমিনের ভিতরে এই যে এখানে যে আমাদের পোস্ট ডট পিএসপি, এই যে নিউ পোস্ট আমরা যেটা করতেছি, নিউ পোস্ট ডট পিএসপি, এইটা যে ফাইলে আছে সেখানে আমরা এই ফোল্ডারটা ডিলিট করবো, পেস্ট করে দেবো। তো যে সিকিউরিটিটা কিন্তু আমরা পেস্ট করেছি। এখন শুধু একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা কোডে চলে যাচ্ছি এবং এখানে এই যে নিউ পোস্টার পিএসপি, তো এখানে এসে আপনি দেখতে পাবেন যে এখানে এই যে বডির ট্যাগের আগে আমরা দুটো স্ক্রিপ্ট লিখব। তো আমরা স্ক্রিপ্টটা লিখলাম, এখানে এই যে সোর্সটা দেখিয়ে দেবো, সোর্স ফাইলটা। তো এখানে স্ক্রিপ্টে লিখবো সোর্সটা হবে এই যে সিকে এডিটর, এই ফোল্ডারটা আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি। তো এখানে সোর্স অবশ্যই সিকে এডিটর দিব, সিকে এডিটর স্ল্যাশ। তো এখন আমরা সিকে এডিটর ভিতরে এন্টার করি দেখি আমরা কি করব। এখানে এই যে সিকে এডিটর ডট জেএস, এটা আমরা ইনক্লুড করব, সিকে এডিটর ডট জেএস, এটা কিন্তু আমরা ইনক্লুড করে দিয়েছি, সিকে এডিটর স্ল্যাশ সিকে এডিটর ডট জেএস। তো এখন আরেকটা স্ক্রিপ্ট আমাদের লিখতে হবে, কেননা আমরা যে ডেসক্রিপশনটা যে আমরা এই এডিটরে আমরা কনভার্ট করব, সেটা আমাদের অবশ্যই চেঞ্জ করে দিতে হবে। তো আমরা একটা স্ক্রিপ্ট নিয়ে নিচ্ছি। তো এখানে এই যে স্ক্রিপ্টের মাঝখানে আমরা কি লিখব, এখানে আপনাকে লিখতে হবে ক্যাপিটাল লেটারে সিকে এডিটর ডট রিপ্লেস ফাংশন, সিকে এডিটর ডট রিপ্লেস। তো এখানে এই ফাংশনটা আমরা ইউজ করব, ডাবল কোটেশন দিব বা সিঙ্গেল কোটেশন দেন আপনি, যে কোনো সমস্যা নেই। এখানে আমরা ক্লোজ করব। তো এখানে কি দেব, এখানে হচ্ছে যে আমরা এখানে যে ডেসক্রিপশনটা দিয়েছি, যে আমরা কন্টেন্টটা দিয়েছি, যে কন্টেন্টটা যে লিখবে ডেসক্রিপশনটা, এই যে টেক্সট এরিয়াটা, এটা নেমটা কি দিয়েছিলাম, এই যে নেম দিয়েছিলাম কন্টেন্ট। সো এই কন্টেন্টটা আপনি ওখানে কপি করে দিয়ে দিবেন, তাহলে কাজ শেষ। তো এখন যদি আপনি আমাদের এই যে এখানে যদি আমরা এই পেজে যাই, আমাদের কাজের পেজে, যে অ্যাড নিউ পোস্ট, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অলরেডি এখানে চলে এসেছে, এই যে ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছেন, এই যে রিফ্রেশ করার পরপরই এখানে চলে এসেছে। তো এই যে ইন্টারফেসটা একটু দেখেন, ইন্টারফেসটা এই যে রিফ্রেশ করার পরপরই এটা চলে এসেছে। তো আমরা একটু জুম আউট করে দিচ্ছি, এই দেখেন। তো এখানে আপনি কি করতে পারছেন দেখেন, আপনি এখানে লেখেন দিস ইজ পোস্ট।
তো এখানে আপনি যদি দিস ইজ পোস্ট, তো এখন যদি আমি এটা যদি বোল্ড করতে চান এখান থেকে বোল্ড করতে পারেন। তো যদি ইটালিক, এটা যদি ইটালিক করতে চান এটা ইটালিক করতে পারেন। এই দেখেন সব কাজ করতে পারবেন এখানে। এখানে হাইপার লিঙ্ক তৈরি করতে পারেন, ইমেজ তৈরি করতে পারবেন, অ্যাড করতে পারবেন, স্টাইল এখানে দেখেন ইটালিক আছে, আপনার সব কিছু আছে এখানে। তারপর এখানে সাইজ কী হবে, যে হেডিং করা যাবে, যে বড় সাইজ করা যাবে, বড় ছোটো করা যাবে, সব কিছু। এই যে কোটেশন দেওয়া যাবে, কোটেশন কোথায় দিতে চান সেটাও দেওয়া যাবে, এরকম আর কি। তো অবশ্যই বুঝতে পারছেন আশা করি। তো এখানে এখন আমরা আমাদের ওই সমস্যাটা সলভ হলো কিনা এটা এখন আমরা চেক করব। তো টাইটেল আমরা দিস ইজ টাইটেল আমরা দিয়ে দিলাম। এখন যদি আমরা ওখান থেকে সেই টেক্সটটাই যদি আমরা কপি করে নিই তাহলে এখন কি পোস্ট হবে, পোস্টটা কি হবে পাবলিশ, সেটা আমরা দেখব। তো এখন যদি আমরা এটাকে পেস্ট করি, পেস্ট করার পরে এখানে আমরা আরও যদি আরও কিছু করতে চাই, যেমন এইটুকু আমরা যদি বোল্ড করতে চাই, তারপরে এখানে এইটুকু যদি আমরা ইটালিক করে দিচ্ছি, এইটুকু আমরা এটা এটা ক্লোজ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমরা এটা হাইপার লিঙ্কও করতে পারি, যে এখানে ক্লিক করে আমরা হাইপার লিঙ্ক দিয়েছি। আচ্ছা, এটা নিয়ে আমি একটা টিউটোরিয়াল আরেকটা বানাবো, ফুল একটা টিউটোরিয়াল, এখানে কোনটা দিয়ে কী করবেন। তো এই করবে আমরা শুধু এটাই দেখি যে আসলে পাবলিশড হয় কি না। তো এখন আমরা পিক্সেল একটা সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে এই পিক্সেলটা সিলেক্ট করলাম, এটা করেছি, এটা পিক্সেলটা সিলেক্ট করলাম, আমি পাবলিশ করলাম। এই দেখেন ইজিলি পাবলিশড হয়ে গেছে। এবং ডেসক্রিপশনগুলো আপনার কিন্তু কীভাবে এসেছে সেটাও দেখেন। ডেসক্রিপশনগুলো এখন আমরা ডাটাবেসে প্রবেশ করলাম। ডাটাবেসে এখন দেখেন এই যে কোথায় কী আপনি দিয়েছেন, ডেসক্রিপশনটা একটু খেয়াল করেন। ডেসক্রিপশনটা কিন্তু এখন এই খুব সাজানো আকারে, সাজানো গোছানো এসেছে। তো এরকমই কিন্তু শো করবে। এই যে আপনি যখন যে কোনো ব্লগ তৈরি করবেন বা নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করবেন তখন কিন্তু ওই ডেসক্রিপশনটা ওরকমই শো করবে, স্টাইলিশটা আপনি যেরকম পাবলিশ করবেন সেরকম। তো আশা করি বুঝতে পেরেছেন সিকে এডিটর কীভাবে ইনস্টল করতে হবে এবং কী কাজ করতে হয় সেটা আমি একটা টিউটোরিয়ালে দেখাবো। তো আজকের পর্ব এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।